আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে আমাদের ভুট্টার প্রজেক্টে। আমরা ১৫ দিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আমরাও তখন ভুট্টার জমিতে পানি দিয়েছিলাম, সেচ দিয়েছিলাম এবং তার পাশাপাশি কিছু সার দিয়েছিলাম। তো ১৫ দিন পরে আমাদের এই মুহূর্তে আপডেট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জমিনের অবস্থা। ১৫ দিন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গ্রোথ করছে আমাদের এই গাছগুলা। তার পাশাপাশি যেমন কিছু গাছ খুব ভালো গ্রোথ করছে, এর পাশাপাশি আমরা একটা সমস্যার সম্মুখীন হইতেছি। সেটা হচ্ছে আমাদের এই যে জমিনটা আসলে এটা চারপাশে আসলে একেবারেই ধান করা আছে এবং ধান করার কারণে যেহেতু এগুলোতে রেগুলার পানি দেয়, এই পানি দেওয়ার কারণে আসলে আমাদের জমিতে আসলে কিছু পানি ঢুকতেছে একেবারে রেগুলার। বিশেষ করে আইলের যে কাঁচা দিয়ে ওই দিক থেকে ঢুকে এবং এই ঢুকার কারণে আমরা আপনাদেরকে দেখাবো আমার কিছু গাছ দেখেন কি পরিমাণ ক্ষতি হয়েছে। আসলে ভুট্টার জমিতে একটা ব্যাপার হচ্ছে সবসময় পানি থাকা যায় না। আসলে এটা আমরা যতটা জানি আসলে টোটাল ভুট্টার ফলন উঠা পর্যন্ত লাগানো পর্যন্ত ৩টা সেচ দেওয়া লাগে। তো আমাদের এই দিকটাতে দেখেন, এই দিকটাতে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অন্য গাছের তুলনায় এগুলো অনেক খাটো এবং একেবারে এখনো মনে হয় যেন মানে একেবারে গ্রোথ নাই বললেই চলে। তার একটা নির্দিষ্ট কারণ হচ্ছে এই জমিতে আসলে এই দিক থেকে পানি ঢুকে। এই যে আপনারা যদি একটু একটু লক্ষ্য করেন, আহ, এই দিকটাতে আপনারা যদি দেখেন এখানে এখানে পানি আছে এখনো। এই পাশের যেহেতু ধান ক্ষেত, এই ধান খেতে সবসময় পানি থাকে। পানি থাকার কারণে এই এই জায়গাগুলোতে পানি, আমরা যদিও এই পাশের আইলটা আমরা খুব ভালোভাবে বেঁধে দিয়েছি, তারপরে কিছু পানি ঢোকে। এই ঢোকার কারণে এই দিকের গাছগুলো অনেকটাই আসলে গ্রোথ অনেক কমে গেছে, কারণ রেগুলার পানি থাকলে আসলে এই গাছগুলো ভালো হয় না। তো এই মুহূর্তে হচ্ছে আমরা আসলে আমাদের দ্বিতীয় সেচের প্রস্তুতি নিতেছি। দ্বিতীয় সেচের পরে আসলে আমরা কিছু রাসায়নিক সার এবং তার পাশাপাশি কিছু কীটনাশক ব্যবহার করব। আশা করি এর পরবর্তীতে আসলে আর সারের ব্যবহার করা লাগবে না, যদি হয়তো একটা সেচ দেওয়া লাগতে পারে। তো এটা আমরা এই মুহূর্তে প্রস্তুতি নিতেছি আমাদের দ্বিতীয় সেচের। এটার পরে আর আমাদের হয় একটা সেচ লাগবে, আর যদি বৃষ্টি হয় এর মধ্যে তাহলে হয়তো আর কোনো সেচ লাগবে না। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।